আমার ইউজ করা হয়ে গেছে। দেখো জমে গেছে কতটা দইটা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তার আগে বলে নিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বুধবার, আর বুধবারের এখন বাজে মোটামুটি 11:15, কারণ এখন রান্নাঘরে ঘড়ি নেই, তাই মনে হলো একটু আগে দেখে এলাম 11:15 বাজে। তো এখন বসিয়ে দিয়েছি চাটুতে পরোটা, কারণ এখন ব্রেকফাস্ট আমার এখন অবধি হয়নি। কারণ কেন হয়নি? কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল। হাজবেন্ড অফিসে চলে গেল, হাজবেন্ড গেছে অফিসে। আমি বারণ করছিলাম যে যেও না, বাট বললো যে অফিসে যেতেই হবে। আর সবার ও অফিসে খেয়ে টিফিন নিয়ে সব চলে গেছে, ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন একটু পর থেকে ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, সেই কারণে আমি রয়েছি একা বাকি। তাই আমি খাচ্ছি খাবো করতে করতে সবারই মতো আমারও দেরি হয়ে যায়, যেরকম হয়। সেই জন্য দেরি হয়ে গেছে, 11টা বাজতে চললো, এখনো ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট এখন করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিই। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কালকে রাত্রিবেলা সন্ধেবেলা আমি একটা রেসিপি বানিয়েছিলাম। রেসিপি মিনস কালকে আমদই বানিয়েছিলাম। তো ভেবেছি আমদই বানিয়েছি, যখন আগেও বানিয়েছি, বাট এর মধ্যে বানাইনি। তোমাদের সঙ্গে বক করার আগে, ব্লগ স্টার্ট করার আগে আমি বানিয়েছিলাম অনেকবার, বাট এবার আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করার পরে যে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। তো তোমাদের বাড়িতে যদি গেস্ট আসে, তোমরা কিছুক্ষণের মধ্যেই এটা বানিয়ে দুপুরে বানিয়ে বিকালেই খেতে পারবে। সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আমি বিকালবেলা করেছিলাম বলে আর রাত্রে দই খাইনি, তো এখন খাবো। তো তোমরা তার আগে রেসিপিটা দেখে নাও, আমি খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমদইটা ঠিক কেমন হলো। চলো। আমাদের আমদই বানাতে যেগুলো লাগবে সেগুলো হলো 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি আমি, আর নিয়েছি হাফ কাপ চিনি, নিয়েছি টক দই, এটা দোকান থেকে কেনা টক দই, আর নিয়েছি একটা গোটা আমের, এটা আমি মিক্সিতে পেস্ট করেছি। এরকম সাইজের একটা আমকে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে এই পাল্পটা বের করে নিয়েছি। এরকম করে মিহি করে পেস্ট করতে হবে। তো চলো এবার বানিয়ে ফেলি আমদইটা। ফ্রেন্ডস, আমি 2 কাপ দুধকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ফোটাবো। এই 2 কাপ দুধকে আমি 1.5 কাপ দুধ করব। ঘন করতে হবে দুধটাকে। চলো ঘন করে নিই দুধটা। বারবার করে নাড়তে হবে, না হলে নিচের তলাটা লেগে যেতে পারে অথবা শর্ট জমে যেতে পারে ওপরে। সেই জন্য কন্টিনিউ নেড়ে যেতে হবে। এটা দুধটা গাঢ় হয়ে গেছে, 1.5 কাপ মতো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণে চিনি। এই চিনিটা আমি অ্যাড করে দেবো দুধের সাথে। তারপর চিনিটা গলা অবধি ওয়েট করব। আমার দুধটা ফোটানো হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে এটা ঢেলে রেখেছি ঠান্ডা হওয়া অবধি। এটা পুরোটা ঠান্ডা করলে চলবে না, এটা অল্প যখন গরম থাকবে তখন আমি এর মধ্যে দই আর আমের পাল্পটা মেশাবো। ততক্ষণ ওয়েট করতে হবে। আমি চিনিটা তোমাদের আন্দাজ মতো দিও, কারণ এর মধ্যে আম থাকবে। আম যেহেতু মিষ্টি, সে কারণে চিনিটা অল্প পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বেশি মিষ্টিও অ্যাড করতে পারো। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। তোমরা কিভাবে বুঝবে ঠান্ডা মিন্স কতটা ঠান্ডা হয়েছে? যখন দেখবে একটা আঙুল তোমরা এভাবে দুধটার মধ্যে চুবিয়ে রেখে দিতে পারছো, তাহলে বুঝবে দুধটা তোমার মোটামুটি একদম রেডি দই বানানোর জন্য। তারপরে আমি এর মধ্যে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা ভালো বসবে না দইটা। আবার বেশি গরম থাকলে কিন্তু আম দেওয়া আর দই দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যাবে। সেই কারণে এরমভাবেই তোমরা যতটা অল্প গরম থাকতেই এইগুলো অ্যাড করবে। প্রথমে আমি আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্প আমি এখানে দিচ্ছি 4 টেবিল স্পুন। এটা দিয়ে ভালো করে একটা বিটারের সাহায্যে মিক্স করে নিতে হবে।
আমার আমটা মিক্স করা হয়ে গেছে দুধের সাথে। এবার আমি দই দেবো। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দেওয়ার আগে। এর মধ্যে থেকে আমি 4 টেবিল স্পুন দই দেবো। দিয়ে আবার ভালো করে এটা পিটারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবারে আমি দুটো কাচের বাটি নিয়েছি, এটার মধ্যে আমি এই দইটা ঢালবো। দেখো কতটা এখনই কতটা জমে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার এটার মধ্যে আমি, তোমরা চাইলে স্টিলের বাটি, প্লাস্টিক বাটি, যে কোনো বাটিতে এটা দইটা জমাতে পারো। এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা স্টিলের বাটি দিয়েছি। এটাকে প্রিহিট করলাম 10 মিনিট। এবার স্ট্যান্ডের ওপর স্টিলের বাটি ছাড়া তোমরা সেরামিকের বাটি অথবা কাচের বাটি ইউজ করতে পারো, কাচের প্লেটও ইউজ করতে পারো। 10 মিনিটের প্রিহিটের পর আমি এবার এই মিশ্রণগুলো এর ওপর বসিয়ে দেবো। আস্তে করে বসাতে হবে, করে ঢাকনাটা দিয়ে দেবো। এভাবে বসিয়ে দেওয়ার পর এর ঢাকনাটা, এই লিডটা আমি লাগিয়ে দেবো। দেখো এর মধ্যে যে ছিদ্রটা, এটাও আমি একটা পেপার দিয়ে, টিস্যু দিয়ে আটকে দিয়েছি, যাতে কোনোভাবেই এর তাপটা বেরিয়ে না যায়। তো এটা আমি রেখে দেবো একদম লো ফ্লেমে, সবচেয়ে লো ফ্লেমে রেখে দেবো 1 ঘন্টা। তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কি হলো। ফ্রেন্ডস দেখো এটা 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো এটা জমে গেছে। এখন তো ধরা যাবে না, তাই তোমাদের দেখাতে পারছি না। একটু ঠান্ডা করে, আরও ঘন্টাখানেক রেখে ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি দইটা কেমন জমলো। দইটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ধরতে পারছি, এখন দেখো জমে গেছে কতটা দইটা। তো আমি এখন খাবো না দইটা। দইটা আমি ফ্রিজে ঘন্টা 2 রেখে খাবো, কারণ ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে। তাই ঘন্টা 2 রেখে তারপরে দইটা খাবো। তোমরা রেসিপিটা দেখে নিলে তাহলে। তো এখন রাত্রিবেলা যেহেতু হয়ে গেছিলো, দইটা আর খাইনি, দইটা ফ্রিজে রয়েছে। তো এখন আবার পরোটা খাওয়ার পর আবার আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তোমরা জানোই। পরোটাটা খাওয়ার পর মনটা একটু মিষ্টি মিষ্টি করছে, তাই ভাবলাম এই আম দইটা খেয়ে ফেলি। তোমাদের সামনে কেটেও নিই, দেখাই তোমাদের কেমন হয়েছে। তো চলো ফ্রিজ থেকে বার করি আগে আম দইটা। এই যে আম দই, তোমাদের কেটে দেখাই কেমন হয়েছে। চলো তোমাদের সামনেই কেটে দেখাচ্ছি, এই বাড়িটা থেকে কেটে দেখাচ্ছি। দেখো কেমন পারফেক্ট দই হয়েছে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। টেস্ট করি। একদম পারফেক্ট। এইটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানিও কেমন হলো। তোমাদের বাড়িতে গেস্ট আসলে একদম আমের পারফেক্ট ফ্লেভারটা এর মধ্যে রয়েছে, দারুণ হয়েছে। তোমাদের বাড়িতে গেস্ট আসলে, ধরো বিকালে আসলো, তাহলে সকালবেলা করে তোমরা ফটাফট করতে পারো। নাহলে সারা রাত্রি রেখে দেওয়া, আবার সেই প্রসেসে করলে তো করাই যায়, বাট এটা খুব তাড়াতাড়ি ইজি। তোমার 1 ঘন্টা রাখলে 2 ঘন্টার মধ্যে তোমার কমপ্লিট। কারণ 1 ঘন্টা ভাপে রাখতে হয়, আর 1 ঘন্টা একটুখানি ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখলে দইটা খেতে ভালো লাগে। আর 1 ঘন্টা তুমি ফ্রিজে রেখে দেবে, পুরো পারফেক্ট। একদম 2 ঘন্টার মধ্যে তোমাদের পারফেক্ট দই বানানো হয়ে যাবে।
তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, খেতে দারুণ হয়, একদম মানে দোকানের মতো পারফেক্ট দই হয়। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হলো। তো এখন আমি দইটা খেয়ে এবার রান্নাঘরে যাব। এক গাদা বাসন রয়েছে, বাসন মাজার পরে আমি করব রান্না। এখনও আমার রান্না আমি কিচ্ছু বসাইনি, রান্না করব। চলো, নাহলে এখন 11টা বেজে গেছে, আমি দেরি হয়ে যাবে তাহলে। প্রতিদিনের মতো আমার দেরি হয়ে যাবে। তো দইটা খেয়ে যাই রান্নাঘরে, বাসন মাজবো। চলো। ফ্রেন্ডস, এখন 12:30 বাজে। এখন আমি রান্নাঘরে ভেন্ডি ভাজা বসিয়েছি, আর বাসন টাসন মেজে একটু দেরি হয়ে গেল বলে আজকে রান্নাটা করতেও দেরি হয়ে যাচ্ছে। তো ভাত বসিয়েছি একটা জায়গায়, একটাতে ভেন্ডি ভাজা বসিয়েছি। আজকে খুব সিম্পল লাঞ্চ, খুব একটা বেশি কেউ আমি আর ছেলে। তো হাজব্যান্ড বললো তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে, কারণ বাইরে বিভৎস অবস্থা, আমাদের বাইরেটা একটু পরে দেখাচ্ছি রান্নাটা করে নিয়ে। তো এখন আমি ভেন্ডি ভাজা বসিয়েছি আর ভাত বসিয়েছি। আর হবে এই যে ডিমটা, মাছের ডিমটা আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার বড়া ভাজবো এটা দিয়ে, এই মাছের ডিমের বড়ার একটা তরকারি করব পেঁয়াজ দিয়ে। তো সেটা করব, আর ডাল আর ভাজা, ব্যাস, আর কিছু না। তাড়াতাড়ি করতে হবে, তারপরে দুপুরবেলা তো আবার থেকে আবার আমফান চলে আসবে। চলো ঝটপট করে ফেলি। বড়ার তরকারিটা জল দেওয়া হয়ে গেছে, এটা ফুটে উঠলেই আমি বড়াগুলো দিয়ে দেবো। তার মধ্যে চলো তোমাদের বাইরেটা দেখাই, বাইরেটার কি অবস্থা চলো দেখাই। দেখো বাইরেটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছে, আর এটার সময় বলছে আসবে, এখন 1টা বাজে, কি হবে জানি না। চলো এবার ঘরে যাই। ফ্রেন্ডস, এখন 1:20 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম যে টাইম আছে, আর একটু টেনশনও হচ্ছে ঝড়টা কখন আসে। 2:30টার সময় বলছে টিভিতে, সময় নিউজ দেখছি। তো বাইরেও ঝড়ের দাপট আস্তে আস্তে বাড়ছে, তাই ভাবলাম যে অন্যদিকে কনসেন্ট্রেট করি, তাহলে একটুখানি টেনশনটা কমবে। আর এই সময়টা আমার একটু ফ্রি টাইম। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো বা চ্যানেলটা আগের থেকেই ফলো করো তারা জানো যে এই সময়টা আমার ফ্রি টাইম, আর আমি এই সময় স্কিনের ট্রিটমেন্ট করবো, মানে স্কিন কেয়ার করে থাকি। তো আজকেও সেইটাই ভাবছি যে একটু টেনশনটা কমানোর জন্য একটাই উপায় যে স্কিন কেয়ার করে ফেলি। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা তো জানো না। তো এই একটা প্যাক আমি ইউজ করছি আজকে, যেটা মধ্যে রয়েছে 1 চামচ টক দই, 1 চামচ ময়দা, 1 চামচ মধু, আর 1/4 টিস্পুন রয়েছে কাস্তুরি হলদি, হোয়াইট টার্মারিক। তো এইটা ইউজ করছি আজকে স্কিনের জন্য। এই প্যাকটা ইউজ করলে তোমরা একদম ক্লিয়ার ফেয়ার স্কিন পাবে। তো এটা আমি ইউজ করছি, চলো লাগিয়ে নিই। এটা 15 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবো। প্যাকটা আমার ইউজ করা হয়ে গেছে। এটা আমি 15 মিনিট থেকে 20 মিনিট রাখবো, তখন না ড্রাই হয়। তারপরে এটা হালকা হাতে জল দিয়ে ভিজিয়ে, হালকা করে আগে হাতটা ভিজিয়ে নেবো জল, তারপরে আস্তে আস্তে করে সারা মুখটা প্যাকটা ভিজিয়ে নেব। একবারে যদি জল দিয়ে আমরা প্যাকটা ধুতে যাই তাহলে কিন্তু স্কিনে ভাঁজ পড়ে যেতে পারে। তো সেই কারণে হাতটা ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে মুখে প্রেস করে তারপরে আস্তে আস্তে এই প্যাকটা তুলে ফেলবো। তো চলো প্যাকটা তুলে তোমাদের সঙ্গে কথা বলছি।
যে আমি মুখটা ধুয়ে এসেছি জল দিয়ে, প্যাকটা শুকানোর পর। দেখো আমি কিছু ইউজ করিনি এখনও মুখে, এরপরে স্নান করতে যাবো বলে কিছু ইউজ করিনি, এখন স্নান করে এসে টোনার ময়েশ্চারাইজার ইউজ করব। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিও, এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।